আসসালামু আলাইকুম। এই নতুন সরকার আসার পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বেটার, এবং আমরা শুনেছি যে নো ভিসা, সেখানে ভিসা লাগে না যাইতে, এবং অন্যান্য সুযোগ সুবিধা পাকিস্তান দিচ্ছে এবং বাংলাদেশ সরকারও দিচ্ছে। এই সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত আমার মনে হয়? আসলে স্বাধীনতার পর থেকে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা তেমন ভালো যায়নি। বিএনপি সরকারের আমলে এবং এরশাদ সাহেবের সময় একটা কার্যকরী সম্পর্ক ছিল, বাট গত আওয়ামী লীগের সরকারের সময় এই সম্পর্কটা একেবারে নিচের পর্যায়ে চলে গেছিল। এখন এই সরকার পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে যে পাকিস্তানি ভাইয়েরা ওনারা এখন বিনা ভিসায় পাকিস্তানে যেতে দিবেন, ভিসা ফ্রি, ফি দিতে হবে না। তারপরে ডাইরেক্ট ফ্লাইট এবং পাকিস্তান থেকে জাহাজও এখন মাল আসতেছে। এগুলা পজিটিভ। পাকিস্তানের সাথে যদি সুসম্পর্ক রাখা যায় সেটা আমি পজিটিভলি দেখব, কিন্তু এখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে যে পাকিস্তান যেহেতু ভারত প্রতিবেশী রাষ্ট্র, ভারত তারা আমাদের নেক্সট টু, তাদের সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে এবং এটা অ্যাডজাস্ট করতে হবে। পাকিস্তানকে ওইভাবে ডিল করতে হবে, ইন্ডিয়াকে ওইভাবে ডিল করতে হবে। এখন পাকিস্তান যদি আমাদের সাথে সুসম্পর্ক করতে চায়, এটা ওয়েলকাম, কিন্তু কিছু অমীমাংসিত ইস্যু আছে পাকিস্তানের সাথে আমাদের। একটা বড় ইস্যু হচ্ছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ। তখন যে পাকিস্তান বাংলাদেশের ধ্বংসলীলা চালিয়েছিল, এই যে বাড়িঘর গ্রামের পর গ্রাম তারা জ্বালিয়েছিল, মানুষকে উদ্বাস্ত করেছিল এবং লক্ষ লক্ষ লোককে হত্যা করেছিল, সেই যুদ্ধের সময় তারা যেভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে সেটা নিয়ে আমি প্রশ্ন তো তুলব না, সেটা সবাই জানে। কিন্তু সচরাচর যেটা হয় যে এরকম যুদ্ধের পরে যারা পরাজিত হয় তারা ক্ষতিপূরণ দিতে হয়। এখন 71-এ যুদ্ধ করে এই দেশে সব ধ্বংসলীলা চালিয়ে পাকিস্তান চট করে তাদের আর্মি উড্র করে চলে গেল, আমাদের কোনো ক্ষতিপূরণ দিল না। এবং বাংলাদেশের স্বাধীনতা উত্তর সরকারগুলো এই বিষয়ে সবসময় নীরব ছিল, কেউ কিছু বলে নাই। কিন্তু আমার মনে হয় এখন যেহেতু পাকিস্তান আমাদের সাথে সুসম্পর্ক করতে চায়, এই জিনিসটা সামনে আসা উচিত। এবং পাকিস্তান এবং বর্তমানে তাদের যে বন্ধু রাজনৈতিক দল, স্পেশালি জামাতে ইসলামী শিবির, তাদের সাথে সুসম্পর্ক আসছে পাকিস্তানের। আমি মনে করি জামাতকে এই বিষয়ে জিনিসটা পরিষ্কার করা উচিত, পাকিস্তানের সাথে কথা বলা উচিত এবং 71-এর যে যুদ্ধের ক্ষয়ক্ষতি তারা করেছে, এদেশে বাংলাদেশের মানুষ খুব সাফার করেছে, সে ব্যাপারে একটা কম্পেনসেশন তাদেরকে দেওয়া উচিত। আমার এক হিসাবে 1971 সালে বিভিন্ন ইন্টারনেটে যা পাওয়া যাচ্ছে 3 to 5 বিলিয়ন, কেউ কেউ বলছে ওখানে 7 বিলিয়ন কস্ট হয়। আজকের ভ্যালুতে এটা 70 থেকে 100 বিলিয়ন হতে পারে। তো এটা কি পাকিস্তান দিবে? অ্যাটলিস্ট এটা যদি তারা পুরো নাও দিতে পারে, অ্যাটলিস্ট এটা নিয়ে তারা আমাদের সাথে একটা এগ্রিমেন্টে আসুক। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে পাকিস্তানে অনেক বাঙালি আছেন, বাংলাদেশে আছেন, তাদেরকে পাকিস্তানের সিটিজেনশিপ তারা দিবে কি না, এদের বিষয়টা পরিষ্কার করে ফেলা। এবং অনেক পাকিস্তানিও বাংলাদেশে আছেন, সো বাংলাদেশে তারা এখনও বাংলাদেশের পাসপোর্ট হয়তো পান নাই। তো সে ব্যাপারটাও নিয়ে খুলাসা করে সমস্যাটা মীমাংসা করে ফেলা ভালো, যেহেতু একটা অপরচুনিটি আসছে। এবং এখানে 71 থেকে যদি এখন ধরি প্রায় 53 বছর গ্যাপ হয়ে গেছে। বাংলাদেশে পাকিস্তানিরা ইলিগেল, পাকিস্তানে বাংলাদেশিরা ইলিগেল, এটা আসলে হিউম্যান রাইটস অ্যালাউ করে না। আমরা যদি ইংল্যান্ডের দিকে তাকাই, এখানে আপনি বিয়ে করে যদি আসেন 5 বছরে আপনি ব্রিটিশ হয়ে যাবেন। যদি স্টুডেন্ট হিসেবে আসেন 10 বছর থাকেন, আপনি ব্রিটিশ হয়ে যাবেন 11 ইয়ার্সের মাথায়। আপনি যদি একেবারে ইলিগেল হন সেটা 20 বছর। 20 বছর থাকলেও আপনি যদি প্রমাণ করতে পারেন কন্টিনিউয়াসলি এই দেশে 20 বছর আছেন, তাহলে আপনি কিন্তু পরবর্তীতে এখানে সেটেলমেন্ট পেয়ে যাবেন। আগে এটা ছিল 14 বছর। অথচ স্বাধীনতার পরে দুই দেশেই দেখেন ওভার 50 ইয়ার্স মানুষজন ওখানে বসবাস করে আছে, তাদের কোনো রিকগনিশন নাই। সো এটা হিউম্যান রাইটসের ভায়োলেশন এবং আন্তর্জাতিক ল অনুযায়ী এগুলা এভাবে থাকা উচিত না, এগুলার সমাধান করা উচিত। আমার মনে হয় এইটা এখন হিস্টোরিক্যাল অপরচুনিটি আসছে যে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে এই সমস্যাগুলো সমাধান করব।